নিট 2025 ফিজিক্সের একটা কোশ্চেন নিয়ে চলে এসেছি। কোশ্চেনটা বলছে কনসিডার এ ওয়াটার ট্যাঙ্ক শোজ ইন দ্য ফিগার। এটা হচ্ছে একটা ট্যাঙ্ক হিসেবে কল্পনা করতে বলেছে। তার মানে একটা ট্যাঙ্ক আছে, এইরকম পাড়া একটা ট্যাঙ্ক আছে, এরকম পাড়া একটা ট্যাঙ্ক আছে। এটা আমাদের কল্পনা করতে বলেছে। ইট হ্যাজ ওয়ান ওয়াল অ্যাট x1 L। তাহলে একটা ওয়াল কী বলে দিচ্ছে, x1 L দূরত্বে একটা ওয়াল শেষ হয়ে গেছে। তাহলে এর একটা ওয়াল তাহলে কত হয়েছে না, x1 L দূরত্বে ওয়ালটা শেষ হয়ে গেছে অ্যান্ড ক্যান বি টেকেন ভেরি ওয়াইড জেড ডাইরেকশন। তাহলে একটা জেড ডাইরেকশন বরাবর তাহলে কী আসছে না আছে। তবে তো এরকমভাবে একটা 3D ছবি আঁকতে হবে। তাহলে কি এখানে ঠিকবে, এখান থেকে আবার এখানে যাবে, দিয়ে আমাদের একটা কী তৈরি হবে না, ওয়াটার ট্যাঙ্ক তৈরি হবে। ওয়েন ফিল দ্য লিকুইড, এটা তাহলে একটা লিকুইড দ্বারা ফিল্ড আছে এবং যার সারফেস টেনশন বলে দেওয়া হয়েছে এস, ডেন্সিটি রো, সারফেস টেনশন এস, ডেন্সিটি রো, লিকুইড সারফেস বেস থিটা 0। তাহলে এই যে এই কোণটা, তাহলে এই বরাবর সারফেস টেনশন, এই যে এটা যদি ধরা হয় এই বরাবর সারফেস টেনশন কাজ করছে, এই কোণটা হচ্ছে থিটা 0 বা স্পর্শকোণ বা অ্যাঙ্গেল যদি বলে, যে সূক্ষ্মকোণ হয় আলটিমেটলি, এটা আলটিমেটলি জলের, এইটা যদি স্পর্শকোণ হয় তাহলে পৃষ্ঠটান এই বরাবর কাজ করছে, প্রতিটা বিন্দুতে একই বরাবর, এখানেও এস টান বরাবর, এখানেও এস টান বরাবর, তাহলে প্রতিটা ক্ষেত্রে পৃষ্ঠটানটা সেম। আমি যদি কোনো একটা পয়েন্টে, এই পয়েন্টে যদি এস টানটাকে ধরে নিই এবং ধরলাম যে এক্স দূরত্বে একদম এক্স দূরত্বে আছে, এবং কী বলে দিয়েছে না উপরটার ডিরেকশনটা হচ্ছে, আমি যেটাই ধরি না কেন ওয়াই, তাহলে আমি এইটাকে এত দূরটাকে ধরলাম, এটা যেহেতু ওয়াই অ্যাক্সিস, এটাকে ওয়াই ধরতে বলেছে, কনসিডার করতে বলে দিয়েছে একটা ওয়াই হিসাবে। এইবার তাহলে আমরা এক্স ইন্টু ওয়াই, এইবার যখনই এক্স ইন্টু ওয়াই করছি, এটা আমরা একটা রেক্ট্যাঙ্গুলার শেপের মতো প্রায় পেয়ে যাচ্ছি। তাই এটা আমরা বলতে পারি এর যে ক্ষেত্রফল সেটা কী হবে, ক্ষেত্রফলটা কী হবে না এ সমান এক্স ওয়াই। কী হবে, এ সমান এক্স ওয়াই। এর পরবর্তী তাহলে কী পাবো, এই যে এই বরাবর কাজ করছে, এই পার্টিকুলার পয়েন্টে কাজ করছে, তাহলে এর আলটিমেটলি এটা কত হবে, এটা আমি ধরে নিলাম থিটা। কত ধরলাম, থিটা, কারণ আমাকে দিয়ে দিচ্ছে ট্যান থিটা সাইন থিটা সমান ডিওয়াই ডিএক্স থিটা। তো এই বরাবর তাহলে কী হবে, এস কস থিটা, এই বরাবর কী হবে, এস সাইন থিটা। আবার যদি দেখি এটা একটা, তাহলে জলের কী হয় না, ওজনটা সবসময় নিচে দিয়ে কাজ করে, ওজনটা তাহলে কী হয় সবসময় নিচে দিয়ে কাজ করে। তাহলে এম জি আমরা ধরে নিলাম, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, যেটা বলে দেওয়া আছে। তো আর এখানে বলে যে থিটা এক্সট্রা ট্যান থিটা সাইন থিটা সবার ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুর সাথে সমান। এবার তাহলে আমরা কী বলতে পারি, তাহলে এস সাইন থিটার কাছ সাথে সমান এম জির সাথে, এস সাইন থিটা ইজুকাল টু আমরা বলতে পারি তাহলে এম জি, এস সাইন থিটা তাহলে কার সাথে সমান হলো, এম জির সাথে সমান হলো। এখন সাইন থিটা সমান কী বলা আছে, থিটা এক্স ট্যান থিটা এক্স সাইন থিটা সমান ডিওয়াই ডিএক্স। এখন আমরা বসে রয়েছি এস সমান ডিওয়াই ডিএক্স ইজুকাল টু এম জি। তাহলে এম জি, এম মানে কি ডিভি, ঘনত্ব ইন্টু আয়তন, ঘনত্ব এখানে আমাদের বলে দিয়েছে রো, তাহলে রো বসালাম ইন্টু আমরা ভিটা রাখলাম। এইবার কী করবো না এস ইন্টু ডিওয়াই ডিএক্স ইজুকাল টু জি ইন্টু রো ইন্টু ভি মানে কত, একটা তাহলে কোনো কিছু ক্ষেত্রফল গুণ করতে হবে, ক্ষেত্রফল। এবার কী বলে দিয়েছে, একটা জেড অ্যাক্সিসকে কল্পনা করতে বলে দিয়েছে। তাহলে কনসিডার অ্যাক্সিস জেড অ্যাক্সিস, তাহলে এটা আমরা ধরলাম, তাহলে এটা এক্স হলে এটা ওয়াই হলে এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। এইবার যদি আমরা আঁকি ভালো করে, যদি ছবিটা আঁকি, যে তাহলে এটা একটা ওয়াটার ট্যাঙ্ক এটা একটা, এর সাথে এটা কানেক্টেড, দিয়ে এইরকমভাবে একটা বক্স টাইপের আসবে, এরকমভাবে দিয়ে এইটা এরকমভাবে একটা বক্স টাইপের, তাহলে ওয়াটার কানেক্টেড একটা ট্যাঙ্ক আসছে। তাহলে এই যে ওয়াটার কানেক্টেড ট্যাঙ্কটা এলো, তাহলে এর আয়তন কত হবে, তাহলে এইখান থেকে যদি কল্পনা করা হয়, এখান থেকে যদি কল্পনাটা করা হয়, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে কী বলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে কী আসবে, আমি ক্ষেত্রফল পাবো, তাহলে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমরা যখনই আয়তন বার করবো, ক্ষেত্রফল ইন্টু আমাদের কী দরকার, উচ্চতা মানে এই দিকটা আমি যদি উচ্চতা দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের উচ্চতা হয়ে যাবে, তাহলে কোনটা উচ্চতা হয়ে যাবে, এই জেডটা আমাদের উচ্চতা হয়ে যাবে। এর পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখি, এইবার আমাদের যেটা দেখতে হবে যে এই যে পৃষ্ঠটানটা কাজ করছে, এটা কিন্তু শুধু একটা দূরত্বে নয়, এটা পুরো এই জেড ক্ষেত্রফলটা, এই জেড লাইন বরাবর ক্রিয়াশীল হচ্ছে। তাহলে এই দিকে যদি জেড হয়, তাহলে এটাই ধরে একটা, যদি আমরা বক্সের মতো বা ট্যাঙ্কের মতো ভাবি, তাহলে এটা যার জেড, এটাও জেড হবে। তাহলে এই যে এই জায়গাটার ক্ষেত্রফল কত আসবে, এই জায়গাটার ক্ষেত্রফল এস ইন্টু জেড, তাহলে এখানটা কত হবে আলটিমেটলি এস জেড কস থিটা। তাহলে এস ইন্টু জেড, তাহলে এস জেডটা এই বরাবর, তাহলে এই বরাবর এস জেড যাবে, এস জেড। এবার যদি আমরা এস জেড বসাই, তাহলে এখানে দেখো, তাহলে জেড কাটছে, তাহলে এস ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু রো জি ইন্টু এ, আগেই বার করেছিল এক্স ওয়াই। এবার তাহলে আমরা যদি পাবো যে ডবল ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স যদি করা হয়, ডি টু ওয়াই ওভার ডি এক্স ইকুয়াল টু রো জি বাই এস ইন্টু ডিডি এক্স অফ এক্স এর ডেরিভেটিভ 1। তাহলে কত থাকছে, ওয়াই থাকছে, আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু রো জি বাই এস।